ছোট বড় ফুটবল খেলায় রেফারির যে সিদ্ধান্ত তা অনেকেরই মনোমত হয় না এবং তার জন্য বচসা হয়, ধাক্কাধাক্কিও হয়। কিন্তু তা বলে রেফারির পেটে লাথি, এক নেতার রেফারির পেটে লাথি মারলেন, প্রথমে মারধর, মনোমত হয়নি তার সিদ্ধান্ত, তারপরে তিনি লাথি মারলেন পেটে। দেখুন, একেবারে লাথি, পেটে লাথি, সজোরে লাথি। ইনি পশ্চিম মেদিনীপুরের এক নেতা। পশ্চিম মেদিনীপুরের চার্ট স্কুল, সেই চার্ট স্কুলের মাঠে এই ঘটনা। দেখুন ভাইরাল ভিডিও, আর সেই ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্ক। অবশেষে গ্রেফতারও হলেন এই নেতা, পুরপ্রধান, তার কাকা রাজা খান। রেফারিকে লাথি মেরে ধৃত। সরাসরি চলে যাব প্রতিনিধি শোভনের কাছে। শোভন, অনেকক্ষণ আগে থেকেই দেখাচ্ছি আমরা, যদিও ধৃত যিনি, তিনি বলছেন যে ভুল হয়ে গেছে। এইটা ভুল, একজন রেফারি, তারই উপরে পরিচিত একজন শিক্ষক আবার পেশায়, তাকে পেটে লাথি মারলেন। একেবারেই অয়ন্তা, দেখো সেই ভুল স্বীকার করলেও কিন্তু যে ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন তার জন্য কিন্তু নিন্দার ঝড় উঠেছে মেদিনীপুর শহর জুড়ে। একজন আদিবাসী শিক্ষক, তিনি হচ্ছেন রেফারি, হ্যাঁ, তিনি পেশায় শিক্ষক হলেও তার উপরে যে এই ধরনের চড়াও হয়ে এই ধরনের আক্রমণ, তার পেটে লাথি মারা, এই ধরনের ঘটনা কিন্তু মেদিনীপুরের যে ক্রীড়া জগতের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভালো চোখে নিচ্ছে না। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু এ নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা করা হয়েছে এই ঘটনার। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে একজন নেতা, তিনি বিধায়ক ঘনিষ্ঠ হতে পারেন, তিনি পৌরপ্রধানের আত্মীয় হতে পারেন, তা বলে তিনি এতটাই কি প্রভাবশালী যে তিনি একজন রেফারিকে খেলার মাঠে এভাবে পেটে লাথি মারবেন? এবং তারপরেই কিন্তু তৎপর হয় প্রশাসন নির্দিষ্ট পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই সেই একেবারে এটাও ঘটনা যে তার কাকা পুরপ্রধান হতে পারেন, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হতে পারেন, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার পর কি বললেন দেখুন। বলবে খেলা হয়ে গেছে, খেলার মধ্যে কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বলবে খেলা হয়ে গেছে, খেলার মধ্যে কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এইভাবে লাথি মারার পরেও তিনি বলছেন ভুল হয়ে গেছে। তবে হ্যাঁ, পুলিশ রেয়াত করেনি, পুলিশ গ্রেফতার করেছে যাকে মারা হয়েছে। তিনি কি বলছেন দেখুন। একটা খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের রাজা খানের একটা টিম ছিল, রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল। সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। আমি সেই ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। শুধু রেফারিকে মারেননি, এমনকি দর্শক, অনেকেই স্থানীয় দর্শক, তারা এই ঝামেলা মেটাতে এসেছিলেন, তাদেরকেও মারধরের অভিযোগ। খেলা হচ্ছিল, কাজ শেষ করে খেলা দেখতে গেছিলাম চার্চের মাঠে, তো বুঝতে পারিনি তখন রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল। আমরা দেখতে গেছিলাম, দিয়ে এসে করে আমাকেও বুঝলি শুনে আচমকা মারধর করেছে। এগুলোই গলা টিপে রেখেছে 4-5 জন মিলে। তোমাকে মারধর করার কারণটা বুঝতে পারিনি, হচ্ছে ওদেরই লোক, তার জন্য মেরে দিয়েছে। আমি আর আমাদের একটা পাড়ার ছেলে আছে ওইখানে, ওর কানে মেরেছে রড দিয়ে। কালকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, যেটা খুবই নিন্দনীয়। রাজা খানের মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে, সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফরির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। এমনি খেলা চলাকালীন রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত হয়, সেক্ষেত্রে কিছু কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফরিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। আর পুরপ্রধানের ভাইপো, তাই তো রাজনৈতিক চর্চা হবেই। দেখুন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায়, অপরাধের শামিল। আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করে নি। এর আগে কোনো সময় ঘটেনি, এবারে কোনো রকম একটা সিদ্ধান্তের ক্ষেত্রে হয়েছে, কিন্তু
যে এই ধরনের ঘটনা করেছে তার ভুল স্বীকার করে নেওয়া উচিত। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়, আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। যদি মাঠে রেফারি এটা করে থাকে, অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চেয়ে নেবে, ভুল স্বীকার করবে, এটাই হয়। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। আজকের যে ঘটনা, লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দিনান রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে, এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি, তাদের যে কালচার, সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে। আমরা ধিক্কার জানাই। ছোট বড় ফুটবল খেলায় রেফারির যে সিদ্ধান্ত তা অনেকেরই মনোমতো হয় না এবং তার জন্য বচসা হয়, ধাক্কাধাক্কিও হয়, কিন্তু তা বলে রেফারির পেটে লাথি, এক নেতার রেফারির পেটে লাথি মারলেন, প্রথমে মারধর, মনোমতো হয়নি তার সিদ্ধান্ত, তারপরে তিনি লাথি মারলেন পেটে, দেখুন একেবারে লাথি, পেটে লাথি, সজোরে লাথি। ইনি পশ্চিম মেদিনীপুরের এক নেতা, পশ্চিম মেদিনীপুরের চার্ট স্কুল, সেই চার্ট স্কুলের মাঠে এই ঘটনা দেখুন, ভাইরাল ভিডিও, আর সেই ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্ক, অবশেষে গ্রেফতারও হলেন এই নেতা, পুরপ্রধান তার কাকা রাজা খান, রেফারিকে লাথি মেরে ধৃত। সরাসরি চলে যাব প্রতিনিধি শোভনের কাছে। শোভন, অনেকক্ষণ আগে থেকেই দেখাচ্ছি আমরা, যদিও ধৃত যিনি, তিনি বলছেন যে ভুল হয়ে গেছে। এইটা ভুল, একজন রেফারি, তারই উপরে পরিচিত একজন শিক্ষক আবার পেশায়, তাকে পেটে লাথি মারলেন। একেবারেই অয়ন্তা, দেখো সেই ভুল স্বীকার করলেও কিন্তু যে ধরনের ঘটনা তিনি ঘটিয়েছেন তার জন্য কিন্তু নিন্দার ঝড় উঠেছে মেদিনীপুর শহর জুড়ে। একজন আদিবাসী শিক্ষক, তিনি হচ্ছেন রেফারি, হ্যাঁ, তিনি পেশায় শিক্ষক হলেও তার উপরে যে এই ধরনের চড়াও হয়ে এই ধরনের আক্রমণ, তার পেটে লাথি মারা, এই ধরনের ঘটনা কিন্তু মেদিনীপুরের যে ক্রীড়া জগতের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভালো চোখে নিচ্ছে না। পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু এ নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, নিন্দা করা হয়েছে এই ঘটনার। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে একজন নেতা, তিনি বিধায়ক ঘনিষ্ঠ হতে পারেন, তিনি পৌরপ্রধানের আত্মীয় হতে পারেন, তা বলে তিনি এতটাই কি প্রভাবশালী যে তিনি একজন রেফারিকে খেলার মাঠে এভাবে পেটে লাথি মারবেন? এবং তারপরেই কিন্তু তৎপর হয় প্রশাসন নির্দিষ্ট পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই সেই একেবারে এটাও ঘটনা যে তার কাকা পুরপ্রধান হতে পারেন, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হতে পারেন, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার পর কি বললেন দেখুন। বলবে খেলা হয়ে গেছে, খেলার মধ্যে কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুলের সাথে ভুল হয়ে গেছে, কি বলবে? খেলা হয়ে গেছে, খেলার মধ্যে কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুলের সাথে ভুল হয়ে গেছে। এইভাবে লাথি মারার পরেও তিনি বলছেন ভুল হয়ে গেছে। তবে হ্যাঁ, পুলিশ রেয়াত করেনি, পুলিশ গ্রেফতার করেছে যাকে মারা হয়েছে। তিনি কি বলছেন দেখুন। একটা খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের রাজা খানের একটা টিম ছিল, রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল, সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। আমি সেই ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। শুধু রেফারিকে মারেননি, এমনকি দর্শক, অনেকেই স্থানীয় দর্শক, তারা এই ঝামেলা মেটাতে এসেছিলেন, তাদেরকেও মারধরের অভিযোগ। খেলা হচ্ছিল, কাজ শেষ করে খেলা দেখতে গেছিলাম চার্জের মাঠে, তো বুঝতে পারিনি তখন রাজা খান ওই একটা রেফারিকে প্রচুর মারছিল, আমরা দেখতে গেছিলাম, দিয়ে এসে করে আমাকেও বুঝলি শুনে আচমকা মারধর করেছে। এগুলোই গলা টিপে রেখেছে 4-5 জন মিলে। তোমাকে মারধর করার কারণটা বুঝতে পারিনি, হচ্ছে ওদেরই লোক, তার জন্য মেরে দিয়েছে। আমি আর আমাদের একটা পাড়ার ছেলে আছে ওইখানে, ওর কানে মেরেছে রড দিয়ে। কালকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, যেটা খুবই নিন্দনীয়। রাজা খানের মতো ছেলে
যে ওই ওল প্রদীপ সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে, সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফরির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। এমনি খেলা চলাকালীন রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত হয়, সেক্ষেত্রে কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফরিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। আর পুরপ্রধানের ভাইপো, তাই তো রাজনৈতিক তরজা হবেই। দেখুন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায়, অপরাধের শামিল। আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করে নি। এর আগে কোনো সময় ঘটেনি, এবারে কোনো রকম একটা সিদ্ধান্তের ক্ষেত্রে হয়েছে, কিন্তু যে এই ধরনের ঘটনা করেছে তার ভুল স্বীকার করে নেওয়া উচিত। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়, আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। যদি মাঠে রেফারি এটা করে থাকে, অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চেয়ে নেবে, ভুল স্বীকার করবে, এটাই হয়। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। আজকের যে ঘটনা, লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দিনান রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে, এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি, তাদের যে কালচার, সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে। আমরা ধিক্কার জানাই।